বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ওই উপর আল্লাহর রহমতে ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি। কিন্তু আমরা যারা প্রবাসী আছি তারা ভালো নাই। বাংলাদেশ হাই কমিশনার এই দেশে একটা অফিস দেওয়া হয়েছে মালয়েশিয়াতে। এই অফিস প্রবাসীদের যাবতীয় সমস্যা এই বাংলাদেশ হাই কমিশন দেখবে। যেমন যারা অবৈধ হয়ে যায়, অবৈধ হয়ে তো আসে না, এখন আসার পরে কাজ পায় না, ভিসা আছে, কোম্পানি কাজ দিতে পারে না, অন্যখান থেকে যে কাজ করে, যখন পুলিশ ধরে তখন অবৈধ হয়ে যায়। তখন তাদেরকে পুলিশ এই দেশে, মালয়েশিয়ান দেশে নেই, এই তাদেরকে বলা হয় অবৈধ। এই অবৈধ 2-3 মাসেও যায় না বাংলাদেশ হাই কমিশন তাদেরকে ছাড়ানোর জন্য। আমরা যারা প্রবাসী আছি তারা ম্যাক্সিমাম আত্মীয় স্বজন কেউ নেই মালয়েশিয়াতে, তাহলে আমাদেরকে ছাড়াবে কে? যদি পুলিশ আমাদেরকে করে, গ্রেপ্তার করে, তাহলে আমাদেরকে ছাড়াবে কে? কথা হইতেছে। তাহলে বাংলাদেশ হাই কমিশন আপনারা এই সুযোগটা দিত, আপনারা ব্যর্থ। অনেক কোম্পানি ওভারটাইম দিতে পারে না, স্যালারি দিতে পারে না, কাজ দিতে পারে না। বাংলাদেশ থেকে আসার পরে দেখে যে কোম্পানি নেই। তাহলে আপনারা এগুলো দেখবেন না? হ্যাঁ, আপনারা এই দেশে কোনো প্রবাসী মারা গেলে বিভিন্ন রাষ্ট্রে, হতে পারে সেটা আরব, হতে পারে যেটা শ্রীলঙ্কা, হতে পারে মালয়েশিয়া, হতে পারে সিঙ্গাপুর, যে কোনো দেশের বাংলাদেশি প্রবাসী মারা গেলে এই লাশটা বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার জন্য আপনি টাকা তোলার পরে বাংলাদেশে লাশটা পাঠাই। আপনারা বাংলাদেশের হাই কমিশন কি করেন? বাংলাদেশের সরকার কি করে? আপনারা এগুলো পারেন না, আপনারা এগুলো পারেন না। প্রবাসীরা বাংলাদেশে যাবে, 1-2টার উপরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। আমার টাকা দিয়ে আমি নেব, তারপরেও নিয়ে যেতে পারবো না। প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে পারতেছেন না। এয়ারপোর্টে হয়রানি, লাগেজ কাটে, মালটাল সব চুরি করে। এটাও আপনারা ব্যর্থ। আপনারা পারেন কি? প্রবাসীর রক্ত চুষে খেতে পারেন আপনারা। ওই যে ছোট স্বল্প খায় না, দুধ খায় না ফিটারে, আর আপনারা খাচ্ছেন আমাদের রক্ত, আমাদের প্রবাসীর রক্ত খাচ্ছেন আপনারা। বাংলাদেশে আমরা যারা প্রবাসী যাব ছুটিতে, 60 দিনের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা যদি বলতে পারতেন, এই কথাও বলতেন, আমাদের